আমার আম্মু এই ভিডিওটাতে তো আমার কল দিয়া ইচ্ছা মতন কতক্ষণ কথা শোনাইব। তো কোরিয়াতে থাইকেও যারা পাহাড়ে ওঠেন না তারা আমার ভিডিও দেখে দেখে ফিল দিয়া। আর দেরি না করে আমরা যেই কাজের জন্য আসছি আমরা পাহাড়ে ওরা ট্রাই করি। এই সো আওয়ার হাইকিং বিগিনস ফ্রম হিয়ার। সো এটা মোটামুটি একটা এরিয়া খেলাধুলার। সো এই জায়গায় রক ক্লাইম্বিং এর ব্যবস্থা করছে, পাহাড়ের কর্নারে রক ক্লাইম্বিং। আর ওই যে ওইটা হইতেছে আর্টিফিশিয়াল ঝর্ণা। কতক্ষণ মেবি 4টা থেকে 5টা পর্যন্ত ঝর্ণাটা চালু থাকে, বাট আনফর্চুনেটলি আমার আইতে আইতে 6টা বাজছে, কারণ তখন অনেক গরম ছিল। তো অন্য আরেকদিন ট্রাই করব যে এই ঝর্ণা যখন থাকে তখন আর কি আসার জন্য। বাট সরি ফর টুডে, আই ডিডন্ট মেক ইট ইন টাইম। সো এই জায়গা থেকে ফ্রি পানি নিছি। সো এখন আমরা উঠবো মাউন্টেনে, পাহাড়ে। হ্যাঁ, কোরিয়ানরা অনেকে আছে অনেক হেল্পফুল, আবার অনেকে অনেক বিধিগাছটা। লাইক আমি এক জায়গায় কাজ করছিলাম 7-8 দিনের মতো, বাট ওই জায়গা থেকে আমার পেমেন্ট দেয় নাই। সো কোরিয়াতে ওইরকম মানুষও আছে, হেল্পফুল মানুষও আছে, বাট তাদের সিস্টেম অনেক 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 উন্নত। লাইক একটা পাহাড়ের মধ্যে এত কিছু আছে, মানে এত অর্গানাইজড করে ওরা সাজাইছে যে এই জায়গায় মানে এই যে খালি পায়ে, তো খালি পায়ে হাঁটার জন্য কাদামাটি দিছে, ধোয়ার জন্য লগে পানি দিছে, সবকিছু কিন্তু পাহাড়ের উপরে। সো এই যে এরকম রেস্টিং এরিয়া, সুন্দর, অনেক সুন্দর। ওইগুলা সব কিছু পাহাড়ের উপরে। অ্যান্ড সেফটি, এই যে ক্যামেরা দিয়া অল টাইম সার্ভেলেন্স বা সব কিছুর মধ্যে আছে। আমার পিছনে যে দেখতেছেন উঁচা, ওই জায়গায় ওটা ট্রাই করবো, বা অনেক 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 সময় লাগবো। তো অনেকেই আসে এই জায়গায় পাহাড় ওঠার জন্য। আমার অবস্থা টাইট হয়ে যাব, কারণ আমার পিছনে ব্যাগ আছে, আবার ব্যাগের ভিতরে হয়েছে ক্যামেরা, আবার ওই জায়গায় পানি নিয়েছি, পানি আবার আমি ওবার সাথে পানি আনছি। সব মিলে খুব বাজে অবস্থা হয়ে যাইতেছে আমার। মেন বিষয়, মেন জিনিস কি, এটা হইতেছে ক্যাপিটাল সিটি। ক্যাপিটাল সিটির মধ্যে এন্টারটেইনমেন্ট, হাইকিং, সব কিছুর ব্যবস্থা আছে ওদের। এই জায়গায় আছে বাস্কেটবলের কোর্ট, বুঝছেন, পাহাড়ের উপরে বাস্কেটবলের কোর্ট। সো এই জায়গায় খেলতেছে অলরেডি। সো মেবি ওরা নেপালি। এবার নিয়ে মেবি 7 নম্বর অ্যাটেম্পট ওঠার। সো এই যে এর আগে এক ভিডিওতে বলছিলাম কোরিয়ান জিম বলতে আর কি, কোরিয়ান যেগুলো বুড়া বা অনেকে আছে এই জায়গায় এক্সারসাইজ করে। আমার ব্যাকগ্রাউন্ডে মনে হয় অনেক সাউন্ড পাইতেছেন, জিন 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 এরকম। তো এক মাত্রা অতিরিক্ত কোরিয়াতে, লিটারেলি এটা এত বেশি সাউন্ড হয়, এটা মানে বলার বাইরে। তো ইদানিং সাউন্ডটা অনেক কমছে, কারণ মেবি গরম চলে যাইতেছে, রাস্তাঘাটে এই মানে এই যে আওয়াজ করে, সাউন্ড করে, তো এই পোকাগুলো অনেক কম। ইয়াংমাসাং মাউন্টেন মেবি 345 থেকে, ক্ষেত্র বিশেষ, মানে এক একটা চূড়া এক এক রকম, 345 থেকে মেবি 380 মিটার উচ্চতার মধ্যে আছে। আর এই যে একটা ডিয়ার, যদি আমাদের লাক থাকে তো এই হরিণটাকে আমরা হয়তো দেখবো, বাট আমি এখন পর্যন্ত অনেকবারই আসছি, একবারও আমি এই হরিণ দেখি নাই। তবে কাঠবিড়ালি দেখছি। ইট ইজ ভেরি রিক্সি। সো আল্লাহ আল্লাহ কইরা উঠতে থাকি। আজকে অনেকটা টাইম পাইছি, সো মেবি আজকে লাকিলি সানসেট দেখতে পারবো। সো আমি অনেকটা এক্সাইটেড। অনেক গরম, বাট ইন দ্য এন্ড যখন উপরে উঠবো, উপরে ওঠার পরে পুরো শহরের দৃশ্য দেখা
মন পুরা ভইরা যায়, যে মনে হয় এত কষ্ট করে উপরে যে উঠছি ওটা সার্থক। আরেকটা জিনিস, এই যে পাহাড় তো অনেক শুকনা পাতা টাতা আছে, বা এনি চান্স যদি আগুন টাগুন লাগে তো উপরেও আগুন নিবানোর জিনিস দিয়ে রাখছে অনেকটুকু, মানে এগুলা সেট করা, এমন না যে পাহাড় থেকে পাথর বার হইছে, সুন্দর করে ওই যে সিঁড়ির মতো সেট করা। মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। তো এখনই অল্প অল্প ভিউ দেখা যাইতেছে সিটির। তো উঠি, এই যে পাথর অনেক অর্গানাইজড করে সাজাইছে, তবে এই পাথর মেবি বসাই নাই এই জায়গাগুলো, কারণ এত বড় পাথর, পুরোটাই পাথর, বসানো পসিবল না। ফাইনালি আও, এই হলো, দেখেন পাহাড়ের কতটুকু উঁচায় ওরা স্টেয়ার, কাঠের, আবারও নর্মাল না, শক্ত, বাংলা ভাষায় যেটা পোক্তা বলে, একদম পোক্তা পোক্তা সিঁড়ি দিয়ে রাখছে। কেন? যাতে মানুষের ইজি হয়। ওই যে সিঁড়ি, অ্যান্ড জাস্ট লুক এট দ্য ভিউ। এখন পর্যন্ত আমি ইয়াংমাসাংয়ে আইসা সানসেট নিতে পারি নাই, কারণ আমি যতবারই আসছি হয় মেঘলা আকাশ, ওহো দ্য ভিউ। সো হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক অফ দ্য ভিউ? এখনো অনেকটুকু উঁচা আছে, বাকি উঁচাতে উঠবো। সো কোরিয়াতে থাইকেও যারা পাহাড়ে ওঠেন না, তারা আমার ভিডিও দেখে দেখে ফিল নিয়েন, কারণ আপনারা অনেক কিছু মিস করতেছেন জীবনে। ও দ্য স্পট। সো থামলে চলবে না, আমাদের এখনো অনেকটু উচ্চতে যেতে হবে। সো দিস ওয়াজ দ্য স্পট নাম্বার 1। তো উপরে আরেকটা স্পট আছে, এখন উঠি, এখনো অনেকটুকু ক্লাইম্বিং বাকি আছে। সো ওই যে ওইটা হচ্ছে আরেকটা জায়গাটা অনেক রিস্কি, তো পাহাড়, তো এই যে পুরো খাই আছে, যদি এখানে এই জায়গা থেকে একটা যদি স্লিপ কাটলে শেষ চাঙ্গা ফঙ্গে, বাট ভিউগুলো অনেক সুন্দর। তো যাই হোক, আমরা ভয়কে জয় করে আমরা উপরে উঠতে থাকি। এই যে জায়গাটা অনেক সুন্দর, পাথর, মাশাআল্লাহ সিনারি বা ভিউ সম্পর্কে আলাদা আমার কোনো কিছু বলার নাই। লাগলে আজকে আমি সানসেট দেখতে পাইতেছি, ইয়ে। অ্যান্ড কয়েকদিন আগে রাত্রে আইছিলাম, তো এরকম একটা বানাইছিলাম, এই জায়গায় অনেকগুলো বানানো ছিল, বাট একটা রয়েছে, আমি ভেঙে দিই। সো এই যে আরেকটা, তো জানি না এটা কি, বাট আমরা মনে করি এটা কারোর কবর, বাট এনে কারে এটা কবর দেয়। হয়তো এবার দেখতে পারতেছেন যে আমার পিছনে একদম ঢালু নাইমা গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে যদি আমি একটু পা স্লিপ করি, আমি ইনশাআল্লাহ উপরে চলে যাব, নিচে নামার বদলে আমি উপরে চলে যাব। পিছনে সানলাইট অনেক ভালোই লাগতেছে, মেবি। হাতও ব্যথা হয়ে যাইতেছে ক্যামেরা ধরতে ধরতে। হাঁটতে হাঁটতে আবারও আসলাম, সিঁড়ি পাইছি, এই যে সিঁড়ি। তো এই জায়গায় সুন্দর বসার জায়গা আছে, বাট এখন বসবো না, কারণ সূর্য অনেকটুকু ডুবে যাইতেছে।
অনেক সুন্দর। ইয়ে আমরা হার মানবো না, আরেকটুকু আর 20 মিনিট হাইক করলে পুরাটা উঠে যেতে পারবো। বাট আমার এখন আর উপরে উঠতে মন চাইতেছে না। যে ভিউ দেখতেছেন মাশাল্লাহ, ওই ভিউ দেখতে মন চাইতেছে জাস্ট। হইতেছে 70% হইছে পাহাড় অ্যান্ড 30% হইতেছে এরিয়া আর কি, থাকার এরিয়া। তাও আবার পাহাড় কাইটা করছে। সূর্য প্রায় ডুবে গেল। আর উঠবো না, কাজ আর উঠতে গেলে সূর্য দেখতে পারবো না। পাহাড়ে উঠছি, তো পাহাড়ে উঠতে উঠতে দুইটা ফ্রেন্ড বানাইছি। ওরা হইলো ভিয়েতনামের। ওরা ভিয়েতনামের, তো অনেক ফ্রেন্ডলি ওরা। ইরুম তাত, ওর নাম হইতাছে তাত। ইরুম Hovantuk. ওর নাম হইছে হোবান্তুক। ভিয়েতনাম Balik Joel. সো এগুলোরে বলে অ্যাডভেঞ্চার। অন্ধকারের মধ্যে পাহাড় বাইয়া বাইয়া নামতেছি আমরা তিনজন। যে ওরা তিনজন আমরা একটা নতুন রুট দিয়ে চাইছিলাম নিচে নামার জন্য, বাট ওইটা ডেড এন্ডটা ছিল। অনেকটুকু হাইটে দেখি আর নিচে নামার কোনো ওয়ে নাই। তো এখন আবার পুরাটা ঘুইরা নিচে নামা লাগবো, ডাবল এনার্জি খরচ। যতই হোক ভিউটা অনেক সুন্দর। এই যে এই অন্ধকারের মধ্যে এই খাড়া খাড়া খাদ বাইয়া উঠতেছি। আমি জানি যদি আমার আম্মু এই ভিডিওটা দেখে তো আমার কল দিয়া ইচ্ছা মতন কতক্ষণ কথা শোনাইব। এত রিস্ক নিয়ে কেন পাহাড়ে ওঠা লাগবো, বাট সরি আম্মু। রাতেই এক রকমের সৌন্দর্য, আবার দিনেই একরকম সৌন্দর্য। সো দুই দিকই আছে। তো এখন সাবধানে নামতেছি, এই কারণে তেমন একটা ভিডিও রেকর্ড করতেছি না, কারণ আমার আম্মু ভিডিও দেখে। আর আমি জানি এইবার ভিডিও দেখার পরে অনেক 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 বকুনি খেতে হইব আম্মুর কাছ থেকে। কেন ভুল রাস্তাটা যাওয়ার পরেও আমরা এই যে তিন ভান ধরে অনেক কষ্টে নামছি পাহাড়তে। এই যে দেখতেছেন আমরা অনেক ক্লান্ত। তো এই জায়গায় ছিলাম ওঠার সময়, যে দেখাইছিলাম যে আপনাদের সাথে উপরে রক ক্লাইম্বিং করতেছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমার সাথে যারা আসছিল মানে হুট করে দেখা হয়েছে পাহাড়ের উপরে, ওদের বাড়ি এখান থেকে অনেকটুকু দূরে, প্রায় 3 ঘন্টার মতো। তো ওরা এখন চলে যেতেছে। সো আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।